মুনকে নিয়ে বসে গেছি পড়াতে সন্ধ্যাবেলায়। আর মুনের বাবা বাজারে গেল, বেশ অনেকক্ষণ হয়ে গেছে বাজারে গেছে, তো এখনো আসছে না। কি লিখছো? পাতা পড়ালে কোন পর্যন্ত বলে দিয়েছো পরীক্ষার জন্য? হ্যাঁ, দেখো কি নিয়ে এসেছি, অনেক বাজার ঘাট করে নিয়ে এসেছি। ওরে বাবা, কি এনেছে এসব? দেখো কি নিয়ে এসেছি। প্রেসার কুকার নাকি? খুলে দেখো, সারপ্রাইজ আছে তোমার জন্য। ওরে বাবা, অনেক কিছু কিনে এনেছে তো। আমাকে বাজারে যেতে বলছিল সন্ধ্যাবেলা, আমি বললাম যে যাবো না, মুনের পড়াচ্ছিলাম, পরে একদিন যাবো, তো ও গিয়ে এগুলো এনেছে। তুমি চলে গেছো এগুলো কিনতে, আমি যাইনি বলে এত রকমের ভাবনা। সব রকমই দরকার তোমার। আরো এক সাইজ ছোট, আর এক সাইজ দোকানে ছিল না, তবে আনবে, অনেক আমাকে ভারী বলবে। হ্যাঁ, আর এইটার ভিতরে দেখো আর একটা জিনিস আছে, তুমি এইটার ভিতরে দেখোনি। এটা হচ্ছে বাবার ত্রিশূল, এটা আমার খুব পছন্দ হয়েছে। মনে একটু বাবার পূজা টুজা দেয় তো, আর এটা পিতলের ত্রিশূল। দেখো কত সুন্দর, ওই জন্য আমার পছন্দ হয়েছে, আমি কিনে নিয়ে এসেছি। আমাদের সেই লোহার ত্রিশূলটা যেন জং ধরে গেছে, এটা আবার রাখবো। আর একটু উচ্ছে নিয়ে এসেছি। প্রেসার কুকারটা আগে খুলে দেখবো কেমন হয়েছে। পেস্টিস কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, যেটা আগে কেনা হয়েছিল সেটাই কেনা হয়েছে। ওই মালটা আমার খুব পছন্দ ছিল। খুলে দেখেছো? না, খুলে দেখিনি, সিল করে রয়েছে। তো অনেক বন্ধুরা কমেন্ট করছে আমাদের প্রেসার কুকার কেনার জন্য। আর ঢাকনা ছিলই না একটা, আরো এক সাইজ নিয়ে আসতে হবে। খুব ভালো হয়েছে গো, জিনিসগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, এগুলো লাগবে। ত্রিশূলটা খুবই প্রয়োজনীয়। ত্রিশূলটাও দারুণ হয়েছে। আমাদের একটা আছে, ওটা জং ধরে গেছে। বলছি শুনেছো? বাবাকে ডাকো। মা, এদিকে আসো। প্রেসার কুকারটা খুলছি, আসো দেখবে। তার সঙ্গে বন্ধুদেরকেও দেখাচ্ছি খুলে। মন পড়া বন্ধ হয়ে গেল জিনিস দেখে। সব খোলা দেখছি, সেটিং করা নয়। সেটিং করা নয় গো। সেটিং করতে হবে, আমি করে দেবো। লাল প্রেসার কুকার। হ্যাঁ, এইটাই তোমার দাদার বিয়েতে দিয়ে এসেছি, এটাই আমার পছন্দ হয়েছিল। হ্যাঁ, কিন্তু ঢাকনাটা সাদা না? ঢাকনাটা তো সহজ ব্যাপার, এই তো গাডার লাগিয়ে ফিটিং করতে হয়, কিছু নয় তো। এগুলো কি ওয়েট গুলো? না না, ওইটার উপরে লাগাবে। খুব দামি কিছু করে, এটা রান্না করে শান্তি পাবে। না, যে ওয়েটটা থাকে এতে খাসি মাংস খাবো প্রথম। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়েটটাই। তবু এতে কি খাওয়া হবে? খাসি মাংস, দারুণ হবে। প্রেসার কুকার তো খাসির মাংসের জন্য উপযুক্ত। দাও বলুন, দাও। প্রেসার কুকার একেবারে দামিটা কেনাই ভালো, কারণ এগুলো তো আর বারবার কেনা যায় না। সেফটিটা বড় কথা। আর খারাপ হয়ে গেলে না না, কমা দামি কিনলে অতটা সেফটি পাওয়া যায় না, এগুলো খুব সেফটি, দামি মাল খুব সেফটি। প্রেস্টিজ কোম্পানি না, কমায় না দাম। আরো 100 টাকা বেশি চাইছিল। হ্যাঁ, 100 টাকা বেশি চাইছিল। আমরা তো অনেক জিনিস কিনি দোকান হ্যাঁ, বলতে থেকে। তোমার কাছে আর কি বলবো। বন্ধুরা, জিনিসগুলো কেমন হলো একটু কমেন্টস করে জানাবে। আর সবটাই আপনাদের ভালোবাসায় যা কিছু হচ্ছে, তো এইভাবে একটু আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা একটু সাফল্যের দিকে এগোতে পারবো। আর এই জিনিসগুলো কেমন হলো একটু কমেন্টে জানাবেন। নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা রান্না বান্না করে বেরিয়েছিলাম বাজারের পথে, তো ফোন এলো আজকে কাটায় মাছ হয়নি, তো বাড়ি ফিরে আসবে, তো আর গেলাম না বাজারে। তো এখন মুনকে নিয়ে একটু পড়তে বসাবো।
আর বাড়ির টুকিটাকি কাজ এগুলো করব। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। এখন প্রায় 8টা বাজে, তো কুয়াশা এত পরিমাণে আজকে, সূর্যটা একদম আবছায়া দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আজকে যত বেলা বাড়ছে তত কুয়াশাটা আরো চেপে পড়ছে দেখছি। মন ওদিকে ঘরে পড়ছে, ওকে নিয়ে একটু বসাতে হবে। শীত যাব যাব আবার চলে আসছে ঘুরে, মানে শীত গিয়েও যাচ্ছে না, এরকম জামা কাপড় কেচে তুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে আবার সেটা বের করে রাখতে হচ্ছে। পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে? আর বই খাতা কি করে রেখেছো? আজকের গানের ক্লাস আছে, মুন একা হারমোনিয়াম নিয়ে এসে দেখছি বাজাচ্ছে, আমি বাইরে কাজ করছিলাম। মাছ পাইনি, বাড়ি ফিরে এলো। প্রচুর কুয়াশা ছিল আজকে, দেখে গিয়েও মাছ পেলাম না। আমি বলছিলাম তো, এই জন্য কুয়াশা মানে যত বেলা বাড়ছিল। অনেকক্ষণ ঘুরছিলাম, যদি আর একটু মাছ পাই, এত রাস্তা গেলাম, আবার তেল পুড়িয়ে। আমি যখন ফোন করি তখন 8টা বাজে, আর এখন বাজে 9টা। কুয়াশায় পুরো ভিজে গেছিলাম আজকে, এত কুয়াশা ছিল, পুরো ভিজে গেছি। গিয়ে কোনো লাভ হলো না তো? লাভ না হলো, কাটায় বাকি থাকে তো, ওগুলো দিতে হবে। কালকে মাছ নিয়ে এসেছিলাম, সে বাকি ছিল। আচ্ছা, দুটো খেয়ে নাও, ঘরের কাজ করি। হ্যাঁ, ঘরে কাজ করতে হবে। বন্ধুরা, মুনের বাবা তো বাজার থেকে ফিরে এসছে, আজকে মাছ পাইনি। আর গতকাল রাত্রে আমাদের সংসারে কিছু জিনিস কিনে এনেছে, তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে প্রেসার কুকার। এই যে, তো ওর ইচ্ছা আজকে প্রেসার কুকারে হাঁসের মাংস খাবে। আর শীত তো যাবো মানে প্রায় চলে যাওয়ার পথে, আর এই লাস্ট বার হাঁসের মাংসটা রান্না হবে, তো প্রেসার কুকারে রান্না করবো। আজকে আমার মুনের গানের ক্লাস আছে বিকালে, তো রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি করে নিতে হবে। এদিকে বেগুন আর উচ্ছে একসঙ্গে ভাজা হচ্ছে, আর হাঁসের মাংস, এই দুরকম রেসিপি আসছে। আলুটা ভেজে নিচ্ছি মাংসের জন্য। আলুটা একটু বড় বড় করে কেটেছি, এই যে আলুটা প্রেসার কুকারে রান্না হবে, তো ওই জন্য বড় বড় করে কাটা হয়েছে, একদম বিরিয়ানির সাইজ। আলুগুলো তুলে নেব। প্রেসার কুকারে প্রথমবার রান্না করছি, কেমন হবে বলিও ফেলতে পারে, আমি জানি না, কিন্তু খারাপ হলে কিছু বলতে পারবে না। তো যাই হোক, কড়াই এই তেলের মধ্যে আবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, রান্না হয়ে গেছে তোমাদের? আমাদের রান্না হয়নি, ভাত আছে অনেক, হয়নি? খাবো, 4 জন খাবো। কি রান্না হচ্ছে? ওই টিম ভাজা করে রেখেছে, কি তরকারি আছে, মাছ নিয়েছি ভেজে রেখেছি। মাছ নিয়ে ভেজে রেখেছো, রান্না হচ্ছে না? পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে,
মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো ঝালের জন্য দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দেব। এটা হাঁসের মাংস, বাজার থেকে কেটে কুটে নিয়ে এসছে মনে বাবা আসার সময়। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে ছিল নতুন প্রেসার কুকারে, ঠিক আছে, হবে তো আবার আজকে আর হলো না, তাই তো? অন্যদিন হবে। ঢেকে রাখবো, ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। উচ্ছে আর বেগুন অনেকদিন একসঙ্গে ভাজা খাওয়া হয় না, খুব ভালো লাগে কিন্তু খেতে, বলো? আমার আবার উচ্ছে আর আলু ভাজাটা ভালো লাগে। বাজার নিয়ে গেলে বিক্রি করতে একবার যদি খাবে না যেটু কি বলছে? বলছে এই কুল একবার খেলে সে আবার কিনবে। আমি এক ঝাঁকা ফুল তো সবার মানে ডবল ডবল দেওয়া হয়েছে, মানে এত ভালো লেগেছে আবার এসছে, মানে আরো দাও। আবার বড় রেখে রাখবে, কটা নেবো তোমার একদম দেবো। আমাদের ফুল নেই, প্রত্যেক বছর খায় তো। জেঠিমা দিয়েছিলাম কটা, ওই ঝুড়িতে আছে, নিয়ে যাও, ফুটে রেখেছি আমি। ও আমি খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়েছো? অনেকটা ছিল। ঢাকাটা খুলে দেখে নেব। কড়া শীতে খেতে না। আজও ভালো শীত আছে এবং আজকে প্রচুর কুয়াশা ছিল। আজই মাংস, হাঁসের মাংস লাস্ট খাওয়া, আর এখনো হাঁসের মাংস খাওয়া যাবে না, কেন কি গরমের এবার ওয়েদার চলে আসছে। ফাল্গুন মাসের আজ 2 তারিখ না 3 তারিখ হয়ে গেছে। চাদর গাছ থেকে সরানো যাচ্ছে না, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা। সকালবেলা করে চাদর গায়ে দিতে হচ্ছে। আজ তো আমি পুরো ভিজে গেছিলাম গো। মাংসটা আবারও খুলে দেখে নেব। আচ্ছা, হাঁসের মাংসে অনেক সময় আঁশটে গন্ধ বেরোয়, তো তার জন্য কষানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে দেবো, গন্ধটা যাতে না থাকে।
দারুণ সেন্ট আসছে, তেলও মারাত্মক হয়েছে। সেন্ট বেরোয় গেছে। মাংসের মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আজ নতুন প্রেসার কুকারে টুপা উচ্ছে ভাজা আর মাংস 2 রকম তো, ঠিক আছে। মাংসটা হলে একটু উচ্ছে খাওয়ার দরকার। হ্যাঁ, মাংস হলে সবসময় উচ্ছে ভাজাটা বেটার। এবারে গরম করছে, শুধু উচ্ছে ভাজা আর টক ডাল পাতলা করে। একদম। আর রাত্রেবেলা জল ঢালা ভাত, জল ঢালা আলু সেদ্ধ কিংবা আলু ভাজা রাতের বেলা। আর দুপুরবেলা আমডাল, দারুণ খাওয়া। আবারও ঢেকে দেবো। এইগুলো কিনে খুব সুবিধা হয়েছে এবার। হয়েছে তো, একদম আর সুন্দর একটা গন্ধ ছেড়েছে। মাংসটা প্রেসারে দেবো। আজকে নতুন কেমন হবে। মাংস তো অর্ধেক কষাতে গিয়ে সিদ্ধ হয়ে গেছে। এদিকে গরম জল চাপিয়ে রেখেছিলাম, জলটা ঢেলে দেবো মাংসের ভিতরে। তোমার সব দিয়ে দিয়েছে তো, সব দিয়ে দিয়েছি কিন্তু মোটামুটি। এবার টাইমটা খেয়াল করবে, 10 মিনিট রাখবে। ঢাকনাটাই দিয়ে দিলাম। আর জ্বালিয়ে 10 মিনিট রাখবে। জ্বালিয়ে দিয়েছো? না না, এখনো জ্বালাই না। ঢাকনাটা দিয়ে নিই ভালো করে। সুন্দর করে দাও। ব্যাস। তো টাইমটা দেখে নাও, ঘরে গিয়ে ঘড়িটা উচ্ছে আর বেগুন এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খুব মুখে রুচি আসে এই ধরনের খাবার, জানো কি? আমার তো ফেভারিট উচ্ছে ভাজা, সেটা তো তুমি ভালো করেই জানো। প্রত্যেকদিন যদি দাও তো আমি খেয়ে নেবো 1 বাটি করে, কোনো সমস্যা নেই। আর আমার উচ্ছে ভাজা আর একটু টক ডাল হবে। নিমের তেতো, যে কোনো তেতো আমার খুব ভালো লাগে খেতে। আমার তবে একটা কিছু করলো, কটা মারবো বুঝতে পারছি না। টাইম কত হয়েছে? কত হয়েছে তাও তো জানি না। হয়ে গেছে গো। তাহলে আর একটা সিটি পড়লে অফ করে দাও গ্যাস। দুটো আর একটা সিটি ফেলাও। সেই একটা হাঁসির মাংস হলে 3টে সিটি দিতে হতো, এটা হাঁসের মাংস তো এমনিতে কড়াইতে হয়ে যায়, তা একটা সিটি পড়েছে, আর একটা সিটি পড়ে। দুটো সিটি পড়ে গেছে, তাহলে নামিয়ে দেখে নিচ্ছি কতদিন কি হলো। কি হচ্ছে বলরা? কি হচ্ছে বলো তো? কি করছিল তখন? ঘুমাচ্ছিল। রান্না হতে হতে মনে ঘুম চলে এসছে। একটু পরে বেরিয়ে যেতে হবে। ওদের ওখানে হাত এটা দিয়ে গরম। গরম। কি হচ্ছে
এগো কি হচ্ছে তুমি জানো না? নতুন প্রেসারে হাঁসের মাংস রান্না হচ্ছে। না না এইটা কেন হচ্ছে? এটা হাওয়াটা বের করে নেওয়া হচ্ছে, না তো ফুলবে না প্রেসার কুকারটা। এই যে হাওয়াটা বেরিয়ে গেল। এটা লাল প্রেসার কুকার। তিনটে মারলে মনে হচ্ছে ও আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে গো। আলু সেদ্ধ হয়ে গেছে। আমাকে একটা দাও মেটে, এই তো। মেটে মেটে খেলে বুঝতে পারবে না, এটা মাংস খেয়ে বলো তো হয়েছে নাকি সিটি। সব রকম তুলে দাও না বাটিতে ওর। কিন্তু আমার মনে হচ্ছে সিটি আরো মারতে হবে। তো মারতে হবে। আলুগুলো নামিয়ে নিতে হবে। যেহেতু প্রথম তুমি রান্না করছো প্রেসারে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো। মন মাংস কিরম সেদ্ধ হয়েছে? দারুণ। হুম খাবো তো। সেদ্ধ হয়েছে? গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। হয়েছে সিদ্ধ? যাও তুমি রান্না করে আসো। আর হাঁসের মাংসের এই ঝোলটাই খুব ভালো লাগে খেতে। এই যে ঝোলটা খুব টেস্ট লাগে। মুন আর মুনের বাবা খেতে বসে গেছে।